আমার বয়লার প্লেটটা ইউজ করতেছি, আপনারা চাইলে গিটহাব থেকে নিতে পারেন। সো আমি এটাকে জাস্ট আমার এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে যে এখানে জাস্ট npm ইনস্টল করছি, ঠিক আছে। সো আমার যেটা এখানে হবে যে এখানে দেখতে পাবেন যে নোড মডিউলসটা চলে আসবে। সো তাহলেই জাস্ট হবে। এরপরে আমরা প্লাগইন ডট পিএসপির মধ্যে গেলে আমি জাস্ট এখানে একটু দেখাই দিচ্ছি যে এখানে কী লেখা আছে। বেশি কিছু না, জাস্ট একটা ক্লাস ডিফাইন করা আছে এবং এখানে প্রোটেক্টেড স্ট্যাটিক ইনস্ট্যান্স নাল এবং কনস্ট্রাক্ট ম্যাজিক মেথডের মধ্যে ডিফাইন কিছু কনস্ট্যান্ট দেওয়া আছে। আপনারা আপনাদের প্লাগইনের নাম অনুযায়ী এখানে জাস্ট বয়লার প্লেটটা চেঞ্জ করলেই হবে। আর এখানে ইনক্লুডস দেওয়া আছে। সো ইনক্লুডসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লোডার ডট পিএসপি নামের একটা ফাইলকে লোড করা আছে। সো এই লোডারের মধ্যে আবার 3টা ফাইল করা আছে, একটা আলাদা আলাদা করে ব্লক ক্যাটাগরি, ব্লক রেজিস্টার এবং ব্লক স্টাইল। সো তিনটার কাজ। সো এখানে জাস্ট সিম্পলি এখানে ক্যাটাগরি আমরা দেখতে পাবো, ক্যাটাগরির আন্ডারে একটা তৈরি হবে। ব্লক রেজিস্টার এখানে আমরা জানি যে ইনিট হুকের মধ্যে আমরা রেজিস্টার করব ব্লকটা, এবং এখানে বিল্ড ব্লগের মধ্যে কিন্তু আমাদের এই যে নামের আমরা দিচ্ছি সেই নামটা কিন্তু এখানে চলে আসবে অটোমেটিক্যালি। সো আর স্টাইলের মধ্যে আমরা কি করব, বিভিন্ন স্টাইলগুলো আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। সো এগুলো স্টেপ বাই স্টেপ আমি জাস্ট দেখাবো। সো এইগুলা এখানে এত না ইউজ করে আপনারা চাইলে মেনের মধ্যেও সিম্পলি ইউজ করতে পারেন। আর এখানে তারপরে যেটা আছে যে ইনস্ট্যান্সটা আমরা এভাবে এখানে রিটার্ন করা আছে একটা কন্ডিশনের মধ্যে, ঠিক আছে। আর এখানে আমরা জাস্ট বয়লার প্লেট ব্লক ইনিট করা আছে। সো আমরা এখন এইটার মাধ্যমে ব্লকগুলো আমরা কোথায় লিখতে পারি। সো এর আগে আমরা দেখেছিলাম যে সোর্সের মধ্যে আমরা ব্লকস পাবো। সো এই ব্লকসের মধ্যেই আমরা এই যে দেখেন একটা টেস্ট নামের কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে আছে। সো এটা জাস্ট হচ্ছে যে একটা সিম্পল বোঝানোর জন্য যে টেস্ট একটা তৈরি করা আছে। সো এখানে বেশ কিছু আমাদের ফাইল আছে, আমরা যদি আবার ব্লকটাকে ক্লোজ করি তাহলে বুঝতে পারবেন। আর এর বাইরে জাস্ট একটা হেল্পার ফাইল আছে, তাছাড়া আর কিছুই নেই। সো এখানে আমাদের ইন্ডেক্স ডট জেএসের মধ্যেই কিন্তু ওই যে ওইটাকে ইম্পোর্ট করা আছে টেস্ট। সো আমরা এই জায়গায় এই ব্লকের মধ্যেই নতুন যদি ব্লক বানাই তাহলে নতুন একটা ব্লক এখানে নিব এবং এই ইন্ডেক্স ডট জেএসের মধ্যে এখানে ইম্পোর্ট করলেই জাস্ট হবে। সো আমরা এই টেস্টের মধ্যে কি এখানে কিভাবে কাজ করতেছে সেইগুলো একটু দেখব। এখানে এতগুলো ফাইল, সো আমাদের এটা আলাদা আলাদাভাবে এভাবে এতগুলো ফাইল আমরা বানিয়েছি। সো এইভাবেই আমরা স্ট্রাকচার অনুযায়ী এরপরে কাজ করব। সো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেবো এবং নতুন একটা ব্লক আমি বানিয়ে আপনাদের দেখাবো, ঠিক আছে।